আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় জীবন আলোর দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা জেনে নিই দোয়া কবুল করার 10টি গুরুত্বপূর্ণ আদব। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কেউ রিজিকের জন্য, কেউ অসুস্থতার জন্য, কেউ পরিবারের জন্য, আবার কেউ নিজের কোনো কষ্টের জন্য। কিন্তু দোয়া করার সময় আমরা কি জানি দোয়ার কিছু আদব রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব দোয়া করার 10টি গুরুত্বপূর্ণ আদব, যেগুলো আমাদের দোয়ার ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করা উচিত। তবে মনে রাখবেন, দোয়া কবুল হওয়া আল্লাহর হিকমত ও ইচ্ছার বিষয়। আমরা আদব মেনে দোয়া করব, আল্লাহর উপর ভরসা রাখব এবং ফলাফলের জন্য তার সিদ্ধান্তের অপেক্ষা করব। তাহলে চলুন আমরা 10টি আদব সম্পর্কে জেনে নিই। প্রথম আদব, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা সুন্দর একটা আদব। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। সহিহ হাদিস, সুনান আবু দাউদের 1481। দ্বিতীয় নম্বর, আন্তরিকতার সঙ্গে দোয়া করা। শুধু মুখে দোয়া না করে অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে। যেমন বলতে পারেন এইভাবে: হে আল্লাহ, আমি আপনার মুখাপেক্ষী, আপনি আমার সমস্যাটি জানেন, আপনি আমার জন্য যা কল্যাণকর সেটিই দান করুন। আপনার দোয়াটা যেন শুধু মুখস্থ না হয়, আপনার অন্তর থেকে দোয়া করা উচিত। তৃতীয় নাম্বার, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। দোয়া করার সময় আল্লাহর রহমত ও ক্ষমতার ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। আপনি এভাবে বলতে পারেন: আমি জানি না কিভাবে আমার সমস্যার সমাধান হবে, কিন্তু আমি জানি আল্লাহ সব কিছু করতে সক্ষম। চতুর্থ নাম্বার, অধৈর্য না হওয়া। আপনি হয়তো বলতে পারেন: আমি তো অনেক দিন ধরে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। এভাবে হতাশ হওয়া উচিত নয়। সহিহ হাদিসে তাড়াহুড়া করে দোয়া কবুলের ব্যাপারে হতাশ হওয়া থেকে সতর্ক করা হয়েছে। সহিহ বুখারীর 6340 এবং সহিহ মুসলিমের 2735। পঞ্চম নাম্বার, হারাম উপার্জন ও হারাম খাবার থেকে বেঁচে থাকা। সহিহ মুসলিমের একটি হাদিসে এমন ব্যক্তির কথা এসেছে যে দীর্ঘ সফরে হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার, পানীয় ও পোশাক হারাম এবং সে হারাম দ্বারা পুষ্ট। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই দোয়া শুধু করলেই হবে না, আমাদের উপার্জন ও খাবারও হালাল রাখার চেষ্টা করতে হবে। সহিহ মুসলিমের 1015। ষষ্ঠ নম্বর, গুনাহ ও জুলুম থেকে বেঁচে থাকা। কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চান, অন্যায় করে থাকলে তা সংশোধন করুন। সপ্তম নাম্বার, দোয়ায় সীমা লঙ্ঘন না করা। আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায়, কিন্তু গুনাহের কোনো কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয়ে দোয়া করা উচিত নয়। সহিহ মুসলিমের 2735। অষ্টম নাম্বার, বারবার দোয়া করা। একবার দোয়া করেই হতাশ না হয়ে বারবার আল্লাহর কাছে চাইতে হবে। আজ চাইলাম, কাল পেলাম না, আর চাইব না, এমনটা যেন না হয়। বরং বলুন: হে আল্লাহ, আপনি আমার জন্য যা উত্তম সেটি নির্ধারণ করুন এবং আমাকে তাতে সন্তুষ্ট রাখুন। নবম নাম্বার, দোয়ার জন্য উত্তম সময়গুলো কাজে লাগানো। যেমন বিশেষ কয়েকটি সময় আছে: রাতের শেষ তৃতীয়াংশ, সিজদার সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় এবং জুমার দিনের বিশেষ সময়। দশম নাম্বার, দোয়ার শেষে দরুদ ও আল্লাহর প্রশংসা। দোয়ার শুরুতে যেমন আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা যায়, তেমনি শেষে দরুদ পাঠ করে দোয়া শেষ করা সুন্দর পদ্ধতি। দোয়া করার পর নিজের উপরও ভরসা রাখুন, আল্লাহ যা সিদ্ধান্ত দেবেন তাতে কল্যাণ রয়েছে। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, দোয়া কবুল মানেই সবসময় আমরা যে জিনিসটি চেয়েছি ঠিক সেটি সঙ্গে সঙ্গে পাবো এমনটি নয়।
কখনো কখনো আল্লাহ বান্দার চাওয়া জিনিসটি দেন, কখনো কখনো কোনো বিপদ দূর করেন, আবার কখনো আখিরাতের জন্য তার প্রতিদান রাখেন। তাই দোয়ার পর হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় দর্শক, আপনি আজ থেকে দোয়া করার সময় শুধু নিজের চাওয়ার কথা বলবেন না, দোয়ার আদবগুলো মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, দরুদ পড়বেন, আন্তরিকভাবে চাইবেন, হারাম থেকে বাঁচবেন এবং দোয়া কবুলে তাড়াহুড়া করবেন না। আল্লাহ আমাদের সব হালাল ও কল্যাণকর দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে একজন মুসলিম ভাই বা বোনের কাছে শেয়ার করুন। আর এমন ইসলামিক বিষয় পেতে জীবন আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।